বছর শেষের একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আজকে তো আমার অফিসও ছিল না, তাই ভাবলাম আমার পছন্দের একটা রান্না তোমাদের সবার সাথে শেয়ার করব। 2 দিন ধরে না এখানে খুব ঠান্ডা পড়েছে, একদম রোদ উঠছে না। তো যেটা বলছিলাম, আজকে রান্না করব 800 গ্রাম দেশি মুরগির মাংস। পালক সমেত ওজন 800 গ্রাম হলেও সবকিছু ছাড়ানোর পর কিন্তু মোটামুটি 500 ধরে নাও। হ্যাঁ, সঙ্গে কেটে নিয়েছি একটু পাতলা করে পেঁয়াজ, আলু, ক্যাপসিকাম, কিছুটা টমেটো, আর হ্যাঁ, অবশ্যই যেটা বলার সেটা হচ্ছে একটা গোটা রসুন। কড়াই একটু সরষের তেল গরম করে তাতে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম হচ্ছে 3টে জিনিস: গোটা জিরে, শুকনো লঙ্কা, আর সবার আগে তেজপাতা। এরপর পেঁয়াজগুলো দিয়ে দিই চলো। আর এদিকে প্রেশার কুকারে আলুগুলোকে সেদ্ধ করার জন্য বসিয়ে দিলাম। আচ্ছা, তোমরা এই শীতটা কেমন এনজয় করছো বলো তো? এই সময়টায় চারদিকে দেখছি সবাই ঘুরতে যাচ্ছে, পিকনিক করছে, মজা করছে। মানে খুব ভালো লাগে দেখতে, তাই না? যেখানে ছোট থেকে বড় হয়ে ওঠা, স্কুল, কলেজ, বন্ধু বান্ধব, মজা, স্মৃতি, সব কিছুর পরে যখন কাজের জন্য অন্য কোনো শহরে চলে আসি, তখন এই সময়গুলোতে না আরও বেশি করে মনে পড়ে পুরোনো জায়গাটার কথা, পুরোনো স্মৃতিগুলোর কথা। সর্ষের তেলের মধ্যে একটু হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নিলাম। আর এদিকে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট না করা মাংসটা। ম্যারিনেট কিন্তু করিনি। মাংসটাকে একটু নেড়ে চেড়ে নিলাম। এরপরে আদা, রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে রেখেছি, ওটা এর মধ্যে অ্যাড করে দেবো। দিয়ে ভালো করে কিন্তু কষাতে থাকবে। আর কষানোতেই কিন্তু আসল স্বাদ। এরপরে অ্যাড করে দিলাম একটুখানি হলুদ আর কাশ্মীরি মির্চ, আর সঙ্গে ক্যাপসিকাম আর টমেটো। আর এই যে মশলাটা দেখছো না, এর মধ্যে গোটা ধনে, গোটা জিরে, গোটা গোলমরিচ, দুটো শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি আর লবঙ্গ, এটা একসাথে শুকনো খোলায় ভেজে নিয়ে তারপর মিক্সিতে পেস্ট করা রয়েছে, মানে গুঁড়ো করা রয়েছে আর কি। এইটা একটুখানি অ্যাড করে দেবো। এরপরে গরম জল দিয়ে দেবো প্রয়োজন মতো, আর গরম জল দিয়ে এটাকে ঢেকে দেবো। আর আঁচটা রেখে দেবো হচ্ছে লো টু মিডিয়াম ফ্লেম। এরপরে তোমরা চাইলে একটুখানি ঘি, গরম মশলা আর একটুখানি ধনেপাতা অ্যাড করতে পারো, তাহলে খেতে আরও ভালো লাগবে। এই পুরো রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু তোমরা আমাকে জানাতে ভুলো না। আর সবাই খুব ভালো থেকো।